আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ছোলা, আর এটা ভিজানো হয়েছিল গতকালকে সন্ধ্যার দিকে, আর আজকে রান্না হচ্ছে দুপুরের দিকে। আর এটা বলার পিছনে একটি মজার বিষয় আছে, কারণ হচ্ছে যেহেতু এটা রমজান মাস চলতেছে, আর এই রমজান মাসে আমাদের দুইটা সময় খুবই আনন্দ দেয়। একটা হচ্ছে ইফতারের সময় এবং আরেকটা হচ্ছে সেহরির সময়। তো আমরা সেহরির সময় যেহেতু ভাত খাই কিংবা অন্যান্য জিনিস খাই, এক্ষেত্রে আমাদের বেশি সমস্যা হয় না। কিন্তু আমরা ইফতারের সময় যা করি, অনেক কিছু আয়োজন করি, যেমন ফলমূল, এছাড়াও আরও অনেক কিছু আয়োজন করি। তো এই জন্যই মূলত আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজকে যত প্রকার ইফতার হবে সব নিজে বানানোর চেষ্টা করব। এক কথায় আমি নিজে তৈরি করব ইনশাল্লাহ। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা দোকানের মতো করে পেঁয়াজি বানাতে চান বাসায় কিন্তু বানাতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই ভিডিওর মধ্যে আমি পেঁয়াজি এবং আলুর চপ এগুলো আমি খুব সুন্দরভাবে বানানোর রেসিপিটা আমি শেয়ার করেছি এই ব্লগের ভিতরে। তো যারা দোকানের মতো পেঁয়াজি বানাতে চাচ্ছেন কিংবা আলুর চপ বানাতে চাচ্ছেন, তারা এই ভিডিওটা খুব গুরুত্ব সহকারে দেখবেন। কারণ হচ্ছে পেঁয়াজি এবং আলুর চপের A to Z রেসিপি আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ ছোলাটা রান্না হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে আমি ছোলাটা রান্না করতে তেমন একটা পারি না, তারপরেও আশা রাখি এই ছোলাটা খেতে অসম্ভব সুন্দর হবে ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের ছোলা রান্নার কাজ শেষ। এখন যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের পেঁয়াজির খামিগুলো আমাদের মেরে নেওয়া উচিত। তো এখন আমি কিছু আটা এবং বেসন নিয়েছি এবং এই জায়গায় আমি ঝাল এবং পেঁয়াজ কুটে নিয়েছি। এখন যে কাজটি করব, প্রথমে আমরা পানি দিয়ে নিলাম, এরপরে 1 চামচ পরিমাণ মতো লবণ নিলাম, নিয়ে খানিক ঘোলাই নিব। এটা পানির সাথে মিশিয়ে নেওয়ার পরে 1 চিমটি পরিমাণ খাবার সোডা নিয়ে নিলাম। এটাও ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা ঝাল এবং পেঁয়াজ যেগুলোকে কুটে রেখেছিলাম ওইগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখবেন যত ভালো মাখাতে পারবেন তত ভালো পেঁয়াজের স্বাদ ইনশাল্লাহ পাবেন। এবং এই জায়গায় আমরা যে কাজ করলাম, আমরা বেসন এবং আটাগুলো আমরা নিয়ে নিয়েছি এবং এখন যে কাজগুলো আমরা খুব সুন্দরভাবে মাখাতে হবে। দেখতে হবে যে খামি যত ভালোভাবে আপনি মাখাবেন, যত বেশি আপনি চটকাবেন, তত সুন্দর হবে ইনশাল্লাহ। আর এই পেঁয়াজির যে খামিটা সেটা আপনারা বেশি পাতলাও করবেন না এবং বেশি ঘনও করবেন না, মানে বেশি শক্তও করবেন না, মিডিয়াম সাইজের রাখবেন। মানে মিডিয়াম যদি করেন আপনার পেঁয়াজিটার ছাড়তে ভালো হবে এবং পেঁয়াজিটার স্বাদ এবং ফুলবেও, সব কিছুর দিক থেকে ঠিক থাকবে ইনশাল্লাহ। আর যেটা বলতে ভুলে গেছি, আপনারা খাবার সোডা একটু কম দিবেন, কম হলে সমস্যা নেই, কিন্তু বেশি হলে কিন্তু সমস্যা। তো আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজির খামিটাও মারা শেষ হয়ে গেল। এখন যে কাজগুলো করব সেটা হচ্ছে আমাদের প্রথমেই যেহেতু পেঁয়াজির খামিটা মারা শেষ হয়ে গিয়েছে, এখন যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের আলুর চপের খামিটা মেরে নিতে হবে। এবং ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না, কারণ যেহেতু আপনারা শিখতে চাচ্ছেন আর এটা আপনাদেরকে শিখাচ্ছি, যেহেতু এটা রান্না, আপনার লবণের জন্য কিন্তু স্বাদটা নষ্ট হয় এবং কি আপনার এই যে পেঁয়াজি এবং চপে সেটা হচ্ছে মাখানোর কাছে নষ্ট হয়, অনেক কিছু মানে সমস্যা আছে। এর জন্যই আপনাদেরকে বলছি এই ভিডিওটা অন্তত স্কিপ করেন না যদি আপনারা শিখতে চান। এখানে আলুর চপের খামির তৈরি করার শুরুতে আমি যেটা নিয়েছি, এখানে বেসন এবং আটা নিয়েছি। আপনারা শুধু বেসন দিয়ে তৈরি করতে চাইলে বেসন দিয়ে করতে পারেন। আর খেয়াল রাখবেন যে বেসনের পরিমাণ 3 গুণের 1 গুণ হচ্ছে আটা নেবেন। আর এখন যে কাজটা করছি সেটা হচ্ছে আমি প্রথমে পরিমাণ মতো লবণ নিচ্ছি এবং 2টা উপকরণ নিয়ে আমরা খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। এরপরের উপকরণ হচ্ছে আপনার খাবার সোডা নিতে হবে এবং ওইটাও আপনার খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এবং খেয়াল রাখবেন যে খাবার সোডা যাতে কোনোভাবেই বেশি না হয়। আপনার কম হলে সমস্যা নাই, কিন্তু বেশি হলে কিন্তু সমস্যা। আপনার পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, বেশি হলে আপনার গন্ধ করবে এবং সেই সাথে তেলও টানবে। তেল টানবে বেশি এটা কিন্তু বিষয় না, সেটা হচ্ছে আপনার তেল টানলে ওই তেলে আপনার শরীরের ক্ষতি করবে এবং খাবার সোডা যেটা ওইটাও শরীরের পক্ষে ভালো না, এটাও আপনার শরীরের জন্য মানে ক্ষতিকর। এই জন্যই মূলত আপনাদের এইগুলো বিষয় হচ্ছে আপনার খেয়াল রাখতে হবে। এরপরে আপনি পানি দিবেন, পরিমাণ মতো আপনার পানি দিয়ে সেগুলোকে খুব সুন্দরভাবে চটকিয়ে নেবেন কিংবা মাখিয়ে নেবেন খুব সুন্দরভাবে। আগেও একটি কথা বলেছি যে আপনারা যত এই খামিগুলো মাখাবেন কিন্তু ততই খাবারের মান সুন্দর হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের আলুর চপের খামি তৈরি হয়ে গিয়েছে আর কি। এখন এইটা যদি আপনাদেরকে দেখায় যে আলুর চপের খামিটা আপনার কেমন করা উচিত, এটা হচ্ছে আপনার হাতে নিয়ে দেখবেন যে হাতের সাথে কেমন মাখে। আপনার যেভাবে দেখতে পাচ্ছেন এমন যদি হয়ে যায়, মানে হালকা হাতের সাথে লেগে থাকবে, তাহলে বুঝবেন যে আপনার খামিটা তৈরি হয়ে গিয়েছে। তো
তো আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজির খামি এবং চপের খামি আমাদের দুইটাই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমাদের যে কাজগুলো সেটা হচ্ছে আমাদের এই দুইটাকেই ভাজতে হবে, ভেজে নিয়ে তারপরে আমার ইফতারের জন্য প্রস্তুত হতে হবে। তো এখানে আমি আরও একটু তেল দিয়ে নিচ্ছি, আর কড়াইটা একটু বড় হওয়ার কারণে তেল অল্প দেখা যেতে পারে, কিন্তু এখানে অনেকটাই তেল দিয়েছি। একটা জিনিস মনে রাখবেন যে পেঁয়াজিতে আপনার তেল কিন্তু অল্প হলে আপনার হয় না, মানে পেঁয়াজি এবং চপ বেশি তেল হলে ভালো হয়। তো আমি অলরেডি শুরু করে দিয়েছি ভাজা। তো আলহামদুলিল্লাহ আশা করি এগুলো খেতে অনেক সুন্দর হবে। আসলে রোজা থেকে বানানো এগুলোকে লবণ আপনার লবণ কিংবা কিছুই আপনার চেকে দেওয়া হয় দেখা হয়নি। আলহামদুলিল্লাহ আশা করি অনেক সুন্দর লাগবে, অনেক সুস্বাদু হবে খেতে। আসলে রোজা থেকে ঝাল কিংবা লবণ আমি কোনোটাই চেকে দেখতে পারিনি, কিন্তু আপনারা অবশ্যই চেকে দেখার চেষ্টা করবেন। আর আমার বাসার প্রায় সকলেই রোজা থাকার কারণে আমার এইগুলো চেকে দেখার হয়নি আর কি। তো আপনারা অবশ্যই চেকে দেখার চেষ্টা করবেন। আর যে বিষয়টা হচ্ছে আমার পেঁয়াজের রং এমন হওয়ার কারণ হচ্ছে আমি এই পেঁয়াজিতে কোনো প্রকার রং কিংবা জাফরান কোনোটাই এখানে ব্যবহার করা হয়নি, কারণ জাফরান হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর। আর যেহেতু আমি এখানে দোকানে বিক্রি করব না, যেহেতু এই জন্য আমার রঙের অতটা প্রয়োজন নাই, এজন্যই মূলত আমি রং ব্যবহার করি নাই। তো আলহামদুলিল্লাহ আমার পেঁয়াজিগুলো যথেষ্ট পরিমাণ ফুলছে। আশা করি যে এর রংটাও যেমনই হোক কিন্তু স্বাদটা কিন্তু অসাধারণ হবে, এটা আমার মনে হয়। যেহেতু বাসনা ছাড়ছে, যেহেতু পেঁয়াজির বাসনাটা পাচ্ছি, তাহলে তো বুঝতেই পারছেন যে আমি নিজেকে কতটা কন্ট্রোল করতেছি আসলে যেহেতু রোজা। তো বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বাজারের মতো পেঁয়াজি এবং আলুর চপ অন্তত বানানো শিখে গিয়েছেন। আর যদি না বোঝেন এটা দেখি, তারপরও যদি কিছু মানুষ না পারেন, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি খুব বিস্তারিতভাবে শুধু আলুর চপ এবং পেঁয়াজি নিয়ে একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমার পেঁয়াজি ভাজার কাজটা অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখন যেটা ভাজবো সেটা হচ্ছে এখন আলুর চপটা আমরা ভেজে নেব। তো আলুর চপ যদি আপনি ভাজতে চান সেক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখনই আলুর চপটা ভাজতে যাবেন তখনই আপনার এই ঝালটা মানে বেশি রাখতে হবে। আপনি বলে আলুর চপ বলেন, বেগুনের চপ বলেন, ধনিয়া পাতার চপ বলেন, চাই বলেন, সেটাই হচ্ছে আপনার আকার যে ঝালটা সেইটা একটু বাড়িয়ে রাখতে হবে, না হলে আপনার তেল টানবে বেশি। এটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই চপ বানাতে বানাতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল বটে, যেহেতু আমি আছরের নামাজ পড়ে এগুলো শুরু করছি, আর এই জন্য মূলত একটু দেরি হয়ে গিয়েছে। আর জানি না শেষ পর্যন্ত সবকিছু গোছাতে পারবো কিনা, তারপর দেখি চেষ্টা করি। সময় অল্প হওয়ার কারণে আমি কিছুই এক জায়গায় করতে পারি নাই, মানে আমি রান্নাঘরে যেভাবে বানাইছিলাম সেভাবেই নিয়ে এখানে বসে গিয়েছি। আসলে সময় খুবই কম, শুধু এখানে আমি শরবতটা তৈরি করতে পেরেছি। এছাড়াও আমাদের ইফতারিতে আরও অনেক কিছু ছিল, যেমন খেজুর, কলা, সালাদ, যেটা আমরা খাই চিড়া ভিজিয়ে গুড় দিয়ে খাই, মানে খাঁটি দানাদার খেজুরের গুড় দিয়ে, যেটা আমাদের গ্রামের মানুষ সবাই প্রায় খায়। সেটা আজকে কোনোটাই কিছু আমরা আয়োজন করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আয়োজন করতে পেরেছি সময়ের ভিতরে ততটুকু আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ। আর যেগুলো আমি বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে খেতে। আর আমার আম্মুরা সবাই চলে গিয়েছে নামাজ পড়তে, আমি এখনো যাই নাই, এখনো খাচ্ছি, কারণ পেঁয়াজি বলেন আলুর চপ খুব সুন্দর হয়েছে আজকে। আপনারা যদি আমার দেখানো এই নিয়মে পেঁয়াজি এবং আলুর চপ বানান, ইনশাল্লাহ অনেক সুন্দর হবে খেতে, এটা অনেক সুন্দর হবে খেতে ইনশাল্লাহ। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর আমার এই আজকে এ পর্যন্তই, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।